হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই প্লাগইনটি নিয়ে রিভিউ তৈরি করব সেটা হচ্ছে WP রকেট। ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনের জন্য অনেক ধরনের প্লাগইন আছে, তার মধ্যে কিছু আছে ফ্রি প্লাগইন, কিছু আছে পেইড প্লাগইন। এই প্লাগইনটি আপনারা যারা কিনতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, এই লিংক থেকে ক্লিক করে আপনারা একদম অরিজিনাল প্লাগইনটা কিনতে পারেন। কোনো ধরনের নাল বা ফেক থিম বা প্লাগইন আপনারা ইউজ করা থেকে সেফ থাকলেন। নাল থিম বা ক্র্যাক করা থিম ইউজ করলে কি হয় সেটা দেখার জন্য আমাদের উপরে একটা লিংক দেখা যাচ্ছে, আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন ক্র্যাক থিম বা প্লাগইন ইউজ করলে কি হয় আর অরিজিনালটা ইউজ করলে কি হয়, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই রকেটের অরিজিনাল প্লাগইনটি কিনে আমাদের অ্যাক্টিভিটিস অপটিমাইজেশন শুরু করতে পারবো। তো চলুন আমরা আসলে এখন প্র্যাকটিক্যালি দেখি যে রকেট দিয়ে কিভাবে অপটিমাইজ করা যায় আর এটা করলে কি কি হয়। একদম টোটাল ডিটেইলস ব্রিফিং আমরা আজকে দেখব, দেখার পর আমরা ডিসিশন নিব যে আমরা এই প্লাগইনটি কিনবো কিনা। ভিউয়ার্স, আমরা এই যে desstore.com এই ওয়েবসাইটটার ওয়ার্ডপ্রেস সি প্যানেল এবং এই যে হোম পেজে একটা ডিফল্ট থিম ইনস্টল করা আছে, অল্প কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি এটা একটু গুগলের পেজ স্পিড চেক করি। ওকে, পেজ স্পিড স্কোর মাত্র 6। ওকে, অনেক সমস্যা দেখা যাচ্ছে। ওকে, আমরা অপটিমাইজেশন নিয়ে আমাদের চ্যানেলে একটা কোর্সই চালু করব, যেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন নিয়ে। আপাতত আমরা রকেটটা দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখছি। আমরা রকেট প্লাগইনটা ইনস্টল করে নিই। ওকে, ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভেট করে নিই। ওকে, অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে উপরে দেখেন WP রকেটের একটা মেনু এসেছে, এখানে চলে যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই রকেটটা কিন্তু অ্যাক্টিভেটেড করা আছে, লাইসেন্স করা আছে, 26শে নভেম্বর পর্যন্ত মেয়াদ আছে। এই অরিজিনাল লাইসেন্স করা সফটওয়্যারটা যদি কিনতে চাই তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে আমরা কিনতে পারবো। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে আমরা একটু প্রবেশ, এই যে আমরা দেখতে পাচ্ছি wprocket.me, এই যে অরিজিনাল ওয়েবসাইটটা, এখান থেকে আমরা একটু প্রাইজিংয়ে চলে যাই। এই যে এটা সিঙ্গেল একটা ওয়েবসাইটের জন্য যদি 1 বছরের জন্য নিতে চাই আমি $49, আর প্লাস নিলে 3টে ওয়েবসাইটের জন্য $99, আর $249 দিয়ে নিলে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করতে পারবেন। তো প্রাথমিকভাবে আমরা স্টার্ট আপ করার জন্য $100 দিয়ে 3 ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। আমরা যেহেতু মোটামুটি আমাদের প্রয়োজন অনুসারে এটা ইউজ করতে পারি। তো যারাই প্লাগইনটা ইউজ করবেন কোনো ধরনের ক্র্যাক নাল না ইউজ করে অরিজিনাল প্লাগইনটি আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে পারচেস করে নেবেন। এখন আমরা এই প্লাগইনটা ইনস্টল করার পরে এখানে কি কি সেটিং আছে একটু দেখি। ওকে, এখানে দেখেন আমরা যদি CDN ইউজ করি তাহলে এখানে রকেট CDN আমরা ইউজ করতে পারবো, অথবা আদার্স যে কোনো CDNও চাইলে কানেক্ট করতে পারবো। এরপর আসি ক্যাশ, মোবাইল ভার্সনের জন্য ক্যাশ করবে কিনা আর কতদিন পর্যন্ত ক্যাশটা ধরে রাখবে। লগড ইন ইউজারদের জন্য ক্যাশ রাখবে কিনা যারা লগ ইন করে আছে। আচ্ছা, আমরা এখানে ফাইল অপটিমাইজেশন থেকে প্রথমে সবগুলো অন করে দিই। মিনিফাই CSS দিলে আমাদের এই CSS ফাইলগুলো সব মিনিফাই হয়ে যাবে। কম্বাইন CSS দিলে সবগুলো CSS ফাইল একত্রিত হয়ে যাবে। এরপরে CSS ডেলিভারিটাও অপটিমাইজ হয়ে যাবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের আপাতত আমি সবগুলো অন করে দিই। যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা প্রথমে এই কম্বাইন জাভাস্ক্রিপ্টটা উঠিয়ে দিব। ওকে, আমি পেজটা রিফ্রেশ দিই। আমি যদি ওয়েবসাইটে কোনো জাভাস্ক্রিপ্ট এরর বা কনফ্লিক্ট করে এটা এখানে কনসোলে শো করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কোনো এরর নাই, তার মানে আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট মিনিফাই এবং কম্বাইন করার পরে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে রান করছে। ওকে, সুন্দর। আচ্ছা, এখন ইমেজ কি লেজি লোড হবে কিনা। লেজি লোড মানে ইমেজগুলো একটু পরে লোড হবে। ওকে, আইফ্রেম এবং ভিডিও
জন্য কি আমাদের লেজি লোড অপটিমাইজেশন হবে কিনা। আচ্ছা, এরপরে অ্যানাবল ওয়েবপি ক্যাশিং, এটা টিকমার্ক দিলে কিন্তু এটা কাজ হবে না। এটা টিকমার্ক দিলে যদি আমাদের আলাদা কোনো ওয়েবপি এর জন্য কোনো প্লাগইন থেকে থাকে, সেটা যদি আমাদের প্রত্যেকটা ইমেজের একটা করে ওয়েবপি ভার্সন তৈরি করে রাখে, তাহলে এটা ক্লিক করলে সে ওই ওয়েবপি ভার্সনটা ক্যাশ করবে। তো আপাতত যেহেতু আমাদের ওয়েবপি এর কোনো প্লাগইন নেই, আমরা এটা দিলাম না। এটা এভাবে থাকলো। প্রিলোডিং থাকবে কিনা, অবশ্যই থাকবে। আর কোনো যেই ডিএনএসগুলো আমাদের ওয়েবসাইট লোডিং স্লো করবে, সেটা আমরা এখান থেকে প্রিফিচ করে দিতে পারবো। ডাটাবেজ অপটিমাইজেশন হবে কিনা, এটা আমি চাইলে শিডিউল করে রাখতে পারি, প্রতিদিন একবার করে চেক করবে। আচ্ছা, এক্সট্রা কোনো সিডিএন যদি আমি এখান থেকে সিডিএনের লিঙ্ক দিয়ে দিলে আর ক্রেডেনশিয়াল দিয়ে দিলে অটোমেটিকভাবে সিডিএন থেকে সে লোড করবে। ইমেজ অপটিমাইজেশন, এটা ওরা ইমেজিফাই সাজেস্ট করছে, আপনি যে কোনো একটা ইমেজ অপটিমাইজেশনের প্লাগইন ইউজ করতে পারেন। আপাতত আমরা ইমেজ অপটিমাইজেশন বা এগুলো নিয়ে আমাদের একটা ফুল কোর্স থাকবে, যেখানে টোটাল অপটিমাইজেশনটা দেখানো হবে। আপাতত আমি এই যে ক্যাশিংগুলো করা হয়েছে, এগুলো করা অবস্থায় একটা সেভ চেঞ্জেস দিই। ওকে, এখন আমি ওয়েবসাইটটা একবার রান করি। হ্যাঁ, আমার ওয়েবসাইটের স্পিড কিন্তু আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। ওকে, এখন আমি পেজ স্পিডটা একটু চেক করি কি অবস্থা। ওকে, দেখেন পেজ স্পিডটা কিন্তু 13 হয়ে গেছে, কিছুটা ইমপ্রুভ করেছে। আচ্ছা, এখানে কিছু অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো আছে, এগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের স্পিডটা আরও বাড়বে। আচ্ছা, আমাদের প্রথমটা যেহেতু ক্যাশ থেকে লোড করেছে, আমরা আরেকবার একটু দেই কত পার্সেন্ট আসে। ওকে, 18%। দেখেন প্রথমেই কিন্তু আমাদের বেশ কিছুটা ইমপ্রুভ করেছে। এখন এই জিনিসগুলো আমরা যদি রিসার্চ করে একটু একটু করে অপটিমাইজ করি, তাহলে এই ডাব্লিউপি রকেট প্লাগইনের সাহায্যেই কিন্তু 99% পর্যন্ত এই স্কোরটা তুলে আনা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে রকেট দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করা যায় এবং ওয়েবসাইটটা আসলে কেমন ইমপ্রুভমেন্ট হয়। তো সবকিছু যখন আমরা দেখলাম, তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই ডিসিশন নিয়েছি যে এই প্লাগইনটি আমরা অবশ্যই কিনে নিব। তো এই প্লাগইনটার একদম অরিজিনাল ওয়েবসাইট থেকে কেনার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে। এই লিংকে প্রবেশ করে আপনারা একদম অরিজিনাল প্লাগইনটি এখনই কিনে নিতে পারেন, তাহলে আপনাদের আর কনফিউশনের কোনো জায়গা থাকলো না। আশা করি আমাদের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো কোন কোন থিম বা প্লাগইনের রিভিউ দেখতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।